দেবদা জিদ্দার কি সত্যি কোনোদিন কোনো সিনেমা একসাথে আসবে? নিজেদের ভিতরে আদৌ কি তাদের কোনো ঐক্যবদ্ধতা রয়েছে? জিদ্দা তো সবসময় চান ঐক্যবদ্ধতার কথা বলতে বা বোঝাতে। তো সত্যিই কি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেবদা জিদ্দা এই দুটো মানুষকে এক করবে কারা? প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটার উত্তর হচ্ছে বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস। আর সো কল্ড বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস হচ্ছে এসভিএফ। যারা একটা ইভেন্টে ডাকে না জিদ্দাকে, তারা কি জিদ্দাকে আর দেবদাকে এক করবে? কি করবে? কারণ তারাই তো সো কল্ড বাংলার বিগেস্ট প্রোডাকশন হাউস, তারাই তো নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস। আমার প্রশ্ন হচ্ছে এইটা, সবার প্রথম প্রশ্ন হচ্ছে যে দেব আর জিতকে এক করার কে করতে পেরেছিল? এসভিএফ করতে পেরেছিল লাস্ট, তাহলে নেক্সটেও নিশ্চয়ই এসভিএফই করতে পারবে। তাহলে এসভিএফ কি করে এক করবে? যে প্রোডাকশন হাউস একটা সুপারস্টারকে বেসিক রেসপেক্টটা দিতে পারে না, সেই প্রোডাকশন হাউস কি করে দুটো সুপারস্টারকে একসাথে নিয়ে আসবে? অসম্ভব ব্যাপার। হ্যাঁ কি না তুমি আমাকে বলো। একজনকে মাথায় তুলে অন্যজনকে ছোট করার কোনো মানেই হয় না, এটা আমার বারবার মনে হয়। ঠিক আছে, যেটা এসবিএফ ঘোরতর অন্যায় করেছে। এবার চলে আসি বাকি প্রোডাকশন হাউসের কথায়। দেবদাজি তারা নিজেরাও আসতে পারেন একসাথে। ঐক্যবদ্ধতাটা কি সত্যি আছে? প্রশ্ন হচ্ছে, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে ফ্যান্সদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে? আরে স্টার নিয়ে পরে আলোচনা করবে, ফ্যান্সদের ভিতরে আছে? বিন্দু মাত্র নেই। ফ্যান ওয়ার দেখলে আমার অন্তত খুশি হয় না, আমার একটুও খুশি হয় না, আমার মনে হয় বিরক্ত লাগে। দেবদাকে গালাগালি করছে। এই যে একটা ইনভিটেশন একটা একটা ইভেন্টে দেখা হয়নি, দেবদার তরফ থেকে নাকি ইনভিটেশন গিয়েছিল, এরকম ধরনের একটা স্টেটমেন্টও রয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তুমি আমাকে বলো যে যদি দেবদার তরফ থেকে না যায় তাহলে দেবদার তো 10% ভুল আছে, কিন্তু প্রোডাকশনটা কার ছিল? ইভেন্টটা কে অর্গানাইজ করেছিল? দেবদা না তো। ওটা কি ধূমকেতুর ইভেন্ট ছিল? নয় তো। তাহলে পরিষ্কারভাবে পরিষ্কার কথাটা বলতে তো কোনো দ্বিধা নেই যে কি ইভেন্টটা অর্গানাইজ কে করেছিল? এসভিএফ। এসভিএফ এর উচিত ছিল তাদের ডাকা জিদ্দাকে। তো এই বেসিক জিনিসগুলো যখন ক্লিয়ার নয়, ঠিকঠাক নেই, সেখানে আজকে তুমি বলো না আজকে বুম্বাদাকে এত তেল মারা হচ্ছে, জিদ্দাকে হচ্ছে না, তো এটাতে তো প্রবলেম আছে ভাই। জিদ্দাও তো বাংলা ইন্ডাস্ট্রির এ লিস্টার, তাকেও তো বেসিক রেসপেক্টটা দেওয়া উচিত। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা তো হয়ে গেল ফ্যান্সদের তরফ থেকে। আর ফ্যান্সরা এটাকে নিয়ে কতটা নোংরামি করেছে, কতটা কালিমা লিপ্ত করেছে, কতটা কাদা ছোড়াছুড়ি করেছে। এইবার চলে আসছে একটা খুব সুন্দর পয়েন্ট বলেছে শিল্পেন্দুদা। আমি তাকে অ্যাডমায়ার করেই বলছি এই পয়েন্টটা, যে সে বলেছে জিদ্দা আজকে একটা ইন্সপেক্টর নটিকের মতো সিনেমা করতে পারছে, জিদ্দা আজকে একটা সুলতানের মতন সিনেমা করতে পারছে, বাট জিদ্দা দেবদার সাথে কোনো ছবি করতে পারছে না কোভেঞ্চার করে। মানে এতটা স্ক্রিপ্টের অভাব। দুজনেই বলে যাচ্ছেন, যখনই তাদের দুজনকে জিজ্ঞেস করে এক কথা বলেন দুজনে, ভালো গল্প এলে ডেফিনেটলি করবো। কোয়েল মল্লিকও এক কথা বলছে, দেবদাজিদ্দাও এক কথা বলছে, ভালো গল্প এলে ডেফিনেটলি করবো। ভালো গল্প কিন্তু এই 15টা বছর হয়ে গেছে আসেনি তাদের কাছে, অথচ তারা ইন্সপেক্টর নটিকের মতন ছবি করেছেন, দেবদা লাভ এক্সপ্রেসের মতন ছবি করেছে, দেবদার কেরিয়ারও খারাপ ছবি, আরশিনগরের মতন ছবি করেছে, জঘন্য লেগেছে আমার সিনেমাটা। তো এরকম কিছু ছবি আছে দেবদার যেগুলো মানে একেবারেই, ইভেন সাজবাতির মতন ছবি করেছে। সাজবাতি তো আমার মানে দেবদার দেখা সব থেকে খারাপ সিনেমা আমার জীবনে, ফ্যান হয়ে বলছে, আমার জঘন্য লেগেছিল। তো এত মানে জিনিসগুলোকে হইচই আনলিমিটেড চুজ করতে পারছে দেবদা, ঠিক আছে, সব চুজ করতে পারছে, বাট আজকে দেব আর জিৎ একসাথে এসে চুজ করতে পারছে না। তার মানে দুজনের কাছেই খারাপ গল্প তো আসছে, সেগুলোও তারা চুজ করে নিচ্ছে, কিন্তু ভালো গল্প এলেও তারা কি দুজনে একসাথে আসবে? আমার প্রশ্ন হচ্ছে এইখানে। আমি এটা আগেও বলেছি যে দেব আর জিৎ একসাথে আসুক, দুই পৃথিবী টু হোক, এগুলো বলতে বলতে আমাদের মুখে থুতু না রক্ত ওঠা বাকি আছে এবার। কিন্তু আদপেও কি তারা একসাথে হবে? দর্শকের কথা যারা চিন্তা করে না, না দর্শকেরও কিছু যায় আসে না, দর্শকেরও কিচ্ছু ঠেকা পড়েনি ভাই। তারাও চিন্তা করে না ওই জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা, ওই জন্য ব্যবসা হয় না। আজকে ইন্ডাস্ট্রির সাথে একসাথে আসা উচিত। কেন বুম্বাদা তাপস পাল একসাথে আসেনি? কম ঝামেলা ছিল তাদের ভিতরে? মিঠু, যেটা ডাকনাম বুম্বাদা এ করে, অভিষেক, তারা একসাথে করেনি কাজ? চিরঞ্জিত বাবু করেননি একসাথে কাজ? কম ঝামেলা ছিল তাদের ভিতরে? দেবদা জিতের ভিতরে আমি যদি ধরেও নি যে ঝামেলা আছে, চলো, সেটাও তো বলতে পারছি না যে তারা তারা দুজনে খুবই সৌজন্যের একটা ব্যবহার করেন। তাহলে একটা স্ক্রিপ্ট তাদের কাছে পৌঁছাচ্ছে না। আমার বক্তব্য এটাই, মানে তারা এত খারাপ খারাপ স্ক্রিপ্ট চুজ করতে পারছেন। এমন ক্ষেত্রেও হয়েছে যে যে স্ক্রিপ্টটা খুবই খাজা, খুবই খারাপ স্ক্রিপ্ট, ইভেন মানুষের মতন ছবি, যে সিনেমাটা খুব একটা আহামরি সিনেমা নয়,
সেটা জিদ্দা চুজ করতে পারছেন, বাট জিদ্দা ইয়ে করতে পারছেন না, দেবদার সাথে ছবি করতে পারছেন না। অপোজিটে দেবদার ক্ষেত্রে আমি বলতে পারি যে আজকে একটা দেবদা একটা হইচই আনলিমিটেডের মতন ছবি চুজ করতে পারছে, লাভ এক্সপ্রেসের মতন ছবি চুজ করতে পারছে, তাহলে সেখানে কেন ওয়াই নট জিদ্দার সাথে একটা কমার্শিয়াল ছবি চুজ করতে পারছে না? হোক না খারাপ সিনেমা, হোক না খারাপ সিনেমা, এত দেখতে হবে না, হোক না যেমন তেমন সিনেমা, যা হোক সেটাই হোক, ভাই ট্রাই তো করো। বিশ্বাস করো আজকে ভালো খারাপ কেউ দেখতে যাবে না। খাদান কত ভালো সিনেমা কেউ দেখতে যায়নি, দেব বক্স অফিসে কামব্যাক করছে, দেব আবার কমার্শিয়াল ছবিতে কামব্যাক করছে, এইটার জন্য লোকে সেলিব্রেট করতে গেছে খাদানকে। আজকে কেউ দেখতে যায়নি যে চেঙ্গিজ ভালো না খারাপ সিনেমা, লোকে চেঙ্গিজের মতন ছবিকে সাপোর্ট করতে চেয়েছে, কারণ জিতটা একটা কমার্শিয়াল ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে বাঁচিয়ে রাখতে পেরেছে বা বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে এই জন্যে। আর এসভিএফ এরা তো আরো সাংঘাতিক ভাই। তুমি বলো আজকে জিদ্দার জায়গায় যদি আমি থাকতাম, এরপরে যদি শ্রীকান্ত মোতা বা মহেন্দ্র সোনি একটা স্ক্রিপ্ট নিয়ে যায় জিদ্দার কাছে যে চলো 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 তুমি এবার করে নাও, আরে কুকুর না কিরে ভাই, তুমি একটা ইভেন্টে ইয়ে করতে পারো না, একটা ইনভিটেশন দিতে পারো না, একটা বেসিক ইভেন্ট, বেসিক রেসপেক্টটা করতে জানো না একটা একটা বাংলার। এ তো এমন নয় যে কোথাও একটা দেবদার সাথে অভিনয় করেছিল কোনো একটা পাতি হিরো, এরম তো নয় ব্যাপারটা। এরম কি ব্যাপারটা? সেখানে নাকি তখন শোনা গেছিল ইন্ডাস্ট্রি সবাইকে নাকি ইনভাইট করা হচ্ছে ওই ইভেন্টে। কোথায় এতটা অপমান? সত্যি বলছি, আমি আমি একজন দেবিয়ান হয়ে বলছি, আমার খুব খারাপ লেগেছে, খুব খুব খারাপ লেগেছে, প্রচন্ড খারাপ লেগেছে, তীব্র নিন্দা জানাচ্ছি আমি এটার। এবং এরপরে তোমার মনে হয় যে দেব আর জিৎ একসাথে আসবে, সে ঐক্যবদ্ধতাটা রয়েছে? দোষ শুধু জিদ্দাকে দিলে হবে? দোষ তো পুরো এসভিএফ এর, পিওর দোষ এসভিএফ এর। আচ্ছা রাজ চক্রবর্তী, তার সাথে দেবদার একটা 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 দ্বন্দ্ব তো রয়েছে, যে কারণে তারা দুজন একসাথে সিনেমা করে না। তুমি বলো তো রাজ চক্রবর্তী আর দেবের একসাথে কোলাবোরেশনে কি কি ভালো ভালো কন্টেন্ট বেরিয়েছে? রাজ চক্রবর্তী এখন জিদ্দার এগেনস্টে, মানে জিদ্দার সাথে কেউ সিনেমা করবেন না, দেখতেই তো পাই, সেটা সেটা তো চোখের সামনে দেখতে পাই। নাহলে আজকে একটা রাজ চক্রবর্তী পারে না দেবাজিৎকে এক করতে, কিন্তু তারও তো আবার ইন্টারনাল কনফ্লিক্ট, রাজ চক্রবর্তীরও তো আবার দেবদের সাথে ঝামেলা, জিদ্দার সাথে অতটা এ না, মণিবনা নেই, এরকম একটা ব্যাপার। তো ইন্ডাস্ট্রিটা হবে কি করে? ইন্টারনাল এই যে ঝামেলাগুলো নিজেদের ভিতরে, সেগুলোকে ভুলে তো কেউ এগিয়ে আসতে হবে কাউকে, সেইটাই তো কেউ এগিয়ে আসে না। আমার বক্তব্য হচ্ছে এটা, মানে প্রডিউসারের প্রবলেম, প্রডিউসারের সাথে নায়কের প্রবলেম, ডিরেক্টরের সাথে নায়কের প্রবলেম। আচ্ছা তারপরে কি মানে প্রোডাকশন 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 আইপি নিয়ে প্রবলেম, আইপি কে রাখবে, কে বেশি পার্সেন্টেজ শেয়ারে যাবে। তারপরে তো আছেই গল্প, ঠিক আছে, ওটা তো সব থেকে বড় ছুতো, গল্প নেই, ডিরেক্টর নেই, এই নেই, ওই নেই, এগুলো তো ছুতো, এগুলো তো ছুতো মতন করে দিয়ে দেওয়া, একটা ছুতো দেওয়া এগুলো। শোনো ভাই, মনের ইচ্ছা থাকলে না, ওই যে আমি আমি একটা জিনিস বিশ্বাস করি, যে তুমি যদি মন থেকে কিছু চাও, শাহরুখ খানের কথা, পুরো কায়নাত তোমাকে সেটা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেবে। কিন্তু মন থেকে চাওয়াই হয় না এখানে, কেউ কেউ চাই না ভাই এখান থেকে মন থেকে। এই যে সৃজিত মুখার্জি বলে না, বম্বেতে একটা প্রডিউসারের সাথে কথা বলে একটা সিনেমা বানানো এত বড় বড় প্রসেস যে 10 বছর লেগে যাবে হয়তো, কারণ পুরোটাই কর্পোরেট ওখানে ডিল করে। তেমনি আমার মনে হয় সৃজিত মুখার্জি তো বলেছিল যে আমার তো টার্গেট নয়, আমার তো জীবনের এম নয় যে দেবাজিৎকে নিয়ে সিনেমা করবো। কিন্তু আমার মনে হয় যে সৃজিত মুখার্জি যদি কোনোদিন দেবাজিৎকে নিয়ে সিনেমা করতে যায়, তাহলে তারা আরো 10 কেন 20 বছর লেগে যাবে, তাও জীবনেও তারা সিনেমা করবে বলে মনে হয় না একসাথে। এই তো ঐক্যবদ্ধতা, তার সাথে ফ্যান ওয়ার ভাই, দুটো ফ্যান বেস অলওয়েজ মারামারি করে যাচ্ছে, অলওয়েজ মারামারি করে যাচ্ছে, মানে কারণ নেই, অকারণ নেই, বোঝা নেই, বাত্রা নেই, কোনো কথার মাথা নেই, মুন্ডু নেই, ঠিক আছে, কে একটা কি বললো, ঠিক আছে, কোন সাক্ষাৎকারের কোন কথা থেকে তিল থেকে তাল বার করে সেটাকে নিয়ে শুরু করে দিল মারামারি করা, কর মারামারি কর, মারামারি কর, মারামারি কর, এই বলছে আমি ওর সিনেমা দেখতে যাবো না, ও বলছে আমি তার সিনেমা দেখতে যাবো না, এই তো হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এভাবে আর যাই হোক, আমি এটুকু বলে দিলাম, ইন্ডাস্ট্রি তো এগোবে না, এটা গ্যারেন্টি আমি বলে দিলাম। ওই একটা হিরো এসে 26 কোটি, একটা হিরো এসে 30 কোটি, আবার জিদ্দা এসে হয়তো কোনোদিন 20 কোটি, 25 কোটি, এই হবে। সম্মিলিত কালেকশনের হিউজ একটা কালেকশন জীবনে কোনোদিন আসবে না, জীবনে কোনোদিন আসবে না, মিলিয়ে নিও আমার কথা, হবে না ওইভাবে, ওইভাবে হতে পারে না। একা কেউ, আমি বারবার একটা কথা বলি, এটা আমি আগেও বলেছি এখনো বলছি, একটা লাঠিকে না খুব সহজে ভেঙে ফেলা যায়। আর ছোটবেলায় পড়েছি এগুলো, এগুলো প্রবাদের গল্প, এগুলো একদম বাঙালির যে প্রবাদ তার গল্প, যে একসাথে অনেকগুলো লাঠি থাকলে একসাথে ভাঙা যায় না, সেখানে দেব আর জিৎ একসাথে থাকলে না তাদেরকে ভাঙা যাবে না সহজে, তাদের বক্স অফিসটাকে ভাঙা যাবে না সহজে, এটা বুঝতে হবে। ছেড়ে দে ভাই, দেব আর জিৎ বাদ দে, দেব অঙ্কুশ একসাথে একটা সিনেমা করে না আজকাল,
সবাই আইপি নিয়ে মারামারি করছে। একটা মাল্টি হিরো ছবি হয় না আজকাল, যেটা আগে কি পরিমাণে হতো, কারা করবে? সুরিন্দর ফিল্মসকে তো আমার একটু ভদ্র প্রোডাকশন বলে মনে হয়, তাও এসভিএফ করবে, যারা নিজেরা ধান্দা ছাড়া আর কিছু বোঝে না। যেই দেখলো খাদান ব্যবসা করেছে অমনি একটা রঘু ডাকাত নামিয়ে দিল। এতদিন কোথায় ছিলে সোনা? এতদিন কোথায় ছিলে মনা? তখন তো নামাতে আসনি, তখন কিন্তু নামাতে আসনি সিনেমাটা। বানাতেই পারতে তখন সিনেমাটা, বানাতে পারতে এইভাবে, এখন যেভাবে বানিয়েছো সেভাবেই বানাতে পারতে। বানাওনি কিন্তু, যা যা খাদানে চলেছে ঠিক তাই তাই জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করেছো, ওই জন্য এই অবস্থা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার আমার যেটা ঠিক, আমার যেটা বক্তব্য আমি ভাই ওপেনলি বলেছি, পরিষ্কার কথা। আমার তো অন্তত আর বেসিকভাবে মনে হয় না দেব আর জিতের ভিতরে এইরকম একটা পরিবেশ, ফ্যান্সের ভিতরে এরকম একটা পরিবেশ, তারা নিজেরা খারাপ স্ক্রিপ্ট চুজ করবে তবু একসাথে এসে একটা সিনেমা করবে না, ঠিক আছে? আর বললেই তারা দুজনেই এই দোহাইটা দেবে যে স্ক্রিপ্ট নেই। আর হাজার একটা সমস্যা বাংলা ইন্ডাস্ট্রিতে, ডিরেক্টর ভালো না, স্ক্রিপ্টিং ভালো না, রাইটার ভালো না, তার সাথে তো রয়েছে যে ভাই কমার্শিয়াল ছবি লিখতে পারে না কেউ ভালোভাবে, সেটা তো মানে রিমেক করে করে আর সিডি দেখে দেখে ওই পুরো ওই মানে ওই যে বলে না যে ওই নিজের থেকে যে কিছু বানাবো সেটার পুরো ব্রেনটাই নষ্ট হয়ে গেছে। নিজের থেকে আর বানানোর কিচ্ছু ইচ্ছা নেই, খালি অন্যের থেকে টুকবো, এর থেকে কি করে টুকবো, ওর থেকে কি করে টুকবো, এর থেকে এই সিনটা ছেড়ে দেবো, ওর থেকে ওই ইয়েটাতে, এই মেন্টালিটিতেই চলছে, ঠিক আছে, গোটা ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটার কথা বলছি। তো এতগুলো প্রবলেম, তার সাথে আইপি নিয়ে প্রবলেম, তার সাথে প্রডিউসারের সাথে হিরোর প্রবলেম, তার সাথে হিরোর সাথে হিরোর প্রবলেম, ঠিক আছে? মানে কি বলবে, সম্ভব এভাবে? জীবনে আসবে না দুজনে একসাথে, আমার তো এখন তাই মনে হয়। এবার একটা সাক্ষাৎকার এলে, যেখানে জিদ্দার একটা সাক্ষাৎকার এলে, জিদ্দা যেটা পরিষ্কার কথা সেটা, একটা ইভেন্টে ডাকে না যেখানে এসভিএফ, আমি তো বারবার এই কথাটা বলবো, ঠুকে ঠুকে বলবো ভাই এই কথাটা, আমি খুব খারাপ লেগেছে ভাই, চরম খারাপ লেগেছে আমার এটা, যে যেখানে একটা এসভিএফ একটা ইভেন্টে ডাকে না, সেখানে দুটো হিরোকে নিয়ে আসবে। আরে দম থাকলে নিয়ে এসে দেখা দেখি কত বড় প্রোডাকশন হাউস দেখবো। বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউসটা না মুখে বললে হয় না, বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউসের তকমা যদি কাউকে পেতে হয় তাহলে আমি বলবো যে সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, সুরিন্দর ফিল্মস, উইন্ডোজ, জিত ফিল্ম ওয়ার্কস, এদের পাওয়া উচিত। প্রত্যেকের রিজনের কারণে পাবে। জিদ্দা একা কমার্শিয়াল ছবিটা বাঁচিয়ে রেখে চলো বলে আজকে জিদ্দাকে বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস বলা যেতে পারে। আজকে দেবদা কমার্শিয়াল ছবিতে এত বড় সাকসেস দিয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাকে বলা যায়। সুরিন্দর ফিল্মস প্রথম রিস্ক নিয়েছে যে চল ভাই আবার এই বাজারে আবার কমার্শিয়াল ছবি করব, তাকে একটা বলা যেতে পারে। এসবিএফ কি করেছে? অন্যেরটা দেখে জাস্ট মানে জেরক্স কপি মেরেছে, নিজেদের ইচ্ছা ছিল কমার্শিয়াল ছবি করার, ধান্দাবাজি করতে গেছে, ওই জন্য এই অবস্থা। বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস, দেখি কত বড় বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস দুটো সুপারস্টারকে একসাথে এনে দেখাতে পারছে না, বা বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস হাট ওরকম বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউসের মুখে ফালতু। পরিষ্কার কথা ভাই, একটা ইভেন্টে ডাকতে পারলো না দুটো সুপারস্টারকে, একটা ইভেন্ট অর্গানাইজ করতে পারছে না দুটো সুপারস্টারকে নিয়ে, তারা আবার বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস, তারা আবার সিনেমা করবে দুটো সুপারস্টারকে নিয়ে। আর এই ঐক্যবদ্ধতা, এটা নিয়ে তো সমালোচনা করতেই হয় ভাই, চিরকাল এটা নিয়ে সমালোচনা করতে হয় ভাই। দেবদা জিদ্দা দুজনের ফ্যান বেশি আজকে আমার উপরে খেপে যাবে, দুজনের ফ্যান বেশি বলবে যে হ্যাঁ তুমি এরকম বলছো, ঠিকই বলছি ভাই, অসম্ভব, দুজনের কারোর ইচ্ছা আছে বলে তো আমার মনে হয় না যে একসাথে আসবো। যদি থাকতো ভাই নিয়ে আসি না, আমরা তো একদম মাস্টারপিস বানিয়ে ফেলেনি খাদান, মাস্টারপিস বানিয়ে ফেলেনি তো রঘু ডাকাত, অসাধারণ মাস্টারপিস সিনেমা, এরম তো নয় এন্টারটেনমেন্ট ফিল্ম। তো ভাই অ্যাটলিস্ট এ ধরনের সিনেমাও যদি নিয়ে আসতো না দুজনে একসাথে, 50 কোটি পাক্কা ছিল, লোকে দেখে নিয়েছে যে জুটির কি পাওয়ার। ধূমকেতু একটা মানে যে দেখে বেরিয়েছে তারই খারাপ লেগেছে সিনেমাটা, তা বুঝতেই পারিনি অর্ধেক লোক সিনেমাটা, কারণ তারা কৌশিক গাঙ্গুলি সিনেমা, তারা শুধু জুটি দেখতে গেছে দেব শুভশ্রী। তাহলে দেব আর জিত এলে কি অবস্থা হতো তোমরাই ভাবো জাস্ট। সিনেমার কন্টেন্ট ডাজেন্ট ম্যাটার, জাস্ট দুটো সুপারস্টারের নামে ব্যবসা হবে, ঠিক আছে? এই হচ্ছে পাওয়ার দুজনের। এইটা আমি এত বড় কথাটা বলে দিলাম যে সিনেমার কন্টেন্ট, একমাত্র এই সিনেমাটার ক্ষেত্রে সিনেমার কন্টেন্ট ডাজেন্ট ম্যাটার। যদি এই সিনেমাটা আসতো জাস্ট রিমেক করে দে ভাই, দুই পৃথিবীর রিমেক করে আর একটা পার্ট বার কর। রাজ চক্রবর্তী যে কোনো একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে সিনেমাটা ডিরেক্ট করলেও না, সিনেমাটা 50 কোটি টাকার ব্যবসা করবে শুধু এই দুজনের মুখের দামের জন্য, যে 15 বছর বাদে একসাথে আসছে, 20 বছর বাদে একসাথে আসছে। দেখবে ওই রজনী কমলও একসাথে চলে আসবে, বাট আমরা এখানে লবডঙ্কা বুড়ো আঙুল চুষবো, দেখতে পারবো না আমরা কোনোদিনই, কারণ ঐক্যতাই নেই, না দুজন নায়কের ভিতরে আছে, না তাদের মানে আইপি নিয়ে ঝামেলা, তারপরে আবার প্রডিউসারের ঝামেলা, তারপরে আবার ইয়ের ঝামেলা, গল্প নেই,
স্ক্রিপ্ট নেই, ইয়ে নেই, রাইটার নেই, এই তো একটা অজুহাত রয়েইছে সবসময় রেডি একদম। 5 বছর ধরে একই কথা বলে যাচ্ছি। যখন থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করা শুরু করেছে যে দেবাজিৎ কবে আসবে, প্রত্যেকবার যে কোনো ইন্টারভিউতে যে কোনো ইয়েতে দেবদাকেও এই প্রশ্নটা করা হয়, জিদ্দাকেও এই প্রশ্নটা করা হয়। তারা একই কথা একইভাবে পরিষ্কারভাবে বলে দেয়, গল্প পছন্দ হলে ডেফিনেটলি আসবো, গল্প নিয়ে আসুক কেউ একটা ভালো। ও মায় কি, কেউ গল্পই নিয়ে আসতে পারছে না। এদিকে তারা মানে সোলো ফিল্ম এত খারাপ খারাপ সিনেমাও করে ফেলছেন, অদ্ভুত ব্যাপার। বাই বাই।